দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলোতে কি কি প্রধান প্রধান শিরোনাম হয়েছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমেই একটি বড় করে শিরোনাম করেছে, পূর্তমন্ত্রী থাকতেন অবৈধ ভবনে। ভুল তথ্য দিয়ে 16 ফুট রাস্তার পাশে 6 তলার বদলে 16 তলা ভবন, সামনে করা হয়েছে অনুমোদনবিহীন আরও 9টি তলা ভবন। এবং সাবেক মন্ত্রী সচিব, সাবেক ডিএমপি প্রধান সহ ভিআইপিদের ফ্ল্যাট রয়েছে খোদ সাবেক গণপূর্ত মন্ত্রী সম রেজাউলের ফ্ল্যাটটি। রাজুক চেষ্টা করেছিল 9 তলা ভবনের নির্মাণ ঠেকাতে। অবৈধ সেই ভবনে ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ ও পানির সংযোগ, নির্মাতা প্রতিষ্ঠানের বাড়তি 9 কোটি মুনাফা। রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে 16 তলা আবাসিক ভবন। রাজুকের বিধি অনুযায়ী সেখানে সর্বোচ্চ 6 তলা ভবন নির্মাণের সুযোগ রয়েছে। 6 তলার বদলে 16 তলা ভবন নির্মাণের মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান প্রায় 90 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে সরকারের এক অডিট রিপোর্টে উঠে এসেছে। এবং নিচে রয়েছে, শহীদ পরিবারের 5 আহতরা 1 লাখ টাকা করে পাবেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ 1 লাখ টাকা করে দেওয়া হবে। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এবং তার পাশে রয়েছে, পাচার 2 লাখ কোটি টাকার সন্ধানে সহায়তা করছে যুক্তরাজ্য, আহসান এইস মনসুর। এবং তার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পদের হিসাবও চেয়েছে সরকার। এবং তার পাশে রয়েছে, শাহদিন মালিকের বদলে কমিশনের প্রধান আলী রিয়াজ, সংবিধান সংস্কার। এবং তার পাশে রয়েছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা, নিরাপত্তা নিশ্চিতে। দেশে একটি জনবান্ধব পরিবেশ তৈরির জন্য জননিরাপত্তা নিশ্চিত করতে 2 মাসের জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করে মাঠে ফিরিয়ে আনা হবে। এতে কোনো ধরনের সমস্যা হবে না এবং জনগণই এর সুফল ভোগ করবে। এবং তার পাশে রয়েছে, মেট্রোর লাইনে বিভ্রাট, শহর জুড়ে ভোগান্তি। বুধবার সকাল 9টার দিকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। 430 নম্বর পিলারের ভায়াডাক্ট বিয়ারিং প্যাড সরে যাওয়ার পর 11 ঘন্টা বন্ধ থাকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো চলাচল। এবং নিচে রয়েছে, শেখ হাসিনার সঙ্গে সাবেক 3 সিএসসি রাষ্ট্রদ্রোহের আসামি। এবং তার পাশে রয়েছে, ফ্যাসিবাদের সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিচারের আওতায় তথ্য উপদেষ্টা বললেন। এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত, টেকনিক বৈঠক, 4 প্রকল্প অনুমোদন। প্রকল্পের পাইপলাইনের $1 বিলিয়ন বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক। এলএনজি কেনার সিদ্ধান্ত ছিল ভ্রান্ত। এবং তার নিচে রয়েছে, চিকিৎসার শহরে ব্যাটিংয়ের রোগ কি সারবে। দর্শক, ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, দরবেশের থাবায় লন্ডভন্ড পুঁজিবাজার। বেক্সিমকো শেয়ার কারসাজিতে জড়িত 8 ব্যক্তি প্রতিষ্ঠান, মুরিদরা এখনও তৎপর। 3 বছরেই কারসাজি করে নিয়েছেন 20,000 কোটি টাকা। নিঃস্ব হয়ে বাজার ছেড়েছেন লাখো বিনিয়োগকারীরা। কারসাজি ধরতে কাজ করছে তদন্ত কমিটি। সালমানের বিরুদ্ধে মামলা 7 বছরেও শুনানি হয়নি। 1996 সালে শেয়ার বাজার কেলেঙ্কারি। এবং সালমান সহ 28 জনের বিরুদ্ধে সিআইডির 17 মামলা, 1000 কোটি টাকা পাচার। এবং তার পাশে রয়েছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন স্থগিত থাকবে, একনেক সভায় সিদ্ধান্ত। দুর্নীতি অপচয় কমানোই সরকারের মূল লক্ষ্য। 1222 কোটি টাকার 4 প্রকল্প অনুমোদন।
পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, টাকার অপচয় দুর্নীতি কমানোর অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এবং নিচে রয়েছে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, অন্তর্বর্তী সরকারের উদ্যোগ। জেলা ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন, 31 ডিসেম্বরের মধ্যে মামলা প্রত্যাহারের আবেদন লাগবে। আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানিমূলক মামলার কারণে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ছিলেন ঘরছাড়া। একজনের নামে শতাধিক মামলা, এমন নেতাকর্মীও আছেন। এসব মিথ্যা মামলার কারণে সরকারি চাকরি হয়নি অনেক মেধাবী শিক্ষার্থীর। গত 15 বছরের রাজনৈতিক কারণে করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং নিচে রয়েছে 5 দেশে 8,000 কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর, আল জাজিরার অনুসন্ধান। এবং তার পাশে দেখতে পাচ্ছি বিআরটিএ নিয়ন্ত্রণে টাইগার আইটি 13 বছরও হয়নি দরপত্র। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের প্রভাবে নিশ্চুপ বিআরটিএ। 50 টাকার স্মার্ট কার্ডে 500 টাকা নিচ্ছে টাইগার আইটি। এবং তার পাশে রয়েছে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। এবং সক্রিয় ট্রাফিক পুলিশ নির্ভর উপদেষ্টারাও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, শিল্প অঞ্চলে স্বস্তি, 98% কারখানা খোলা। এবং তার পাশে রয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ শাহদিন মালিকের অপারগতা। দর্শক, এ ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। সময় হলো একটি বিরতি নেওয়ার, নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির শেষে আবারও স্বাগত আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে, 3 ইসি ও সংসদের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। শেখ হাসিনার সাবেক 3 সিসি সহ 18 জনের নাম উল্লেখ। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনকে ভুয়া আখ্যা। নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। মামলায় বিগত 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনকে ভুয়া আখ্যায়িত করা হয়েছে। এবং পাশে রয়েছে অনিরাপদ খাদ্যে বিশ্বে প্রতি বছর অসুস্থ 60 কোটি মানুষ। বিশ্বে প্রতি বছর অনিরাপদ খাদ্য খেয়ে 60 কোটি লোক অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে 4 কোটি মানুষের মৃত্যু হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার প্রাক অবহিতকরণ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এবং তার পাশে রয়েছে মেগা প্রকল্প নয়, অগ্রাধিকার দিতে হবে জনগুরুত্বপূর্ণ প্রকল্পে, একনেক সভায় প্রধান উপদেষ্টা। গত 16 বছরে আওয়ামী লীগের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। এবং নিচে রয়েছে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট শুরু আজ এবং সেনা অফিসারদের ম্যাজিস্ট্রেট সুফল পাবে জনগণ। আইন শৃঙ্খলা বাহিনীর জনবলের স্বল্পতাও এতে পূরণ হবে, উপদেষ্টাদের অভিমত। এবং তার পাশে রয়েছে খালেদা জিয়া 6 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। এবং বেক্সিমকো গ্রুপের 1000 কোটি টাকা পাচার, সালমান রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17 মামলা। 2021 থেকে 2024 সাল পর্যন্ত মোট 17টি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য রপ্তানি করেছেন এবং নির্ধারিত সময় পার হওয়ার পরেও রপ্তানির মূল্য দেশে আনেননি। এবং শেষে দেখতে পাচ্ছি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় সরকার দিচ্ছে না, ব্রিফিংয়ে উপদেষ্টা নাহিদ। দর্শকের ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমেই বড় করে শিরোনাম করেছে, অর্থ পাচারে 17 মামলা, রপ্তানির আড়ালে সালমানের 1000 কোটি টাকা পাচার। সিআইটির মামলায় বাবা, ছেলে, ভাই, ভাতিজা সহ আসামি 28।
সেন অ্যারেস্ট দেখানো হবে সালমান এফ রহমানকে। আত্মগোপনে বেক্সিমকোর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঋণ নিয়ে ৩৩,০০০ কোটি টাকা পাচারের পৃথক অনুসন্ধান চালাচ্ছে। এবং তার পাশে রয়েছে যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী ৩৬০টি বিলাসবহুল বাড়ি, আল জাজিরার অনুসন্ধান। এবং তার পাশে রয়েছে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্ত সরকারের, সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এবং জালিয়াতি করে সরকারি কোম্পানি দখল, নাফিজ শারাফতকে গোপনে শেয়ার দেয় আইসিবি। এবং শেখ কবিরকে সামনে রেখে গোপালগঞ্জে সিন্ডিকেট যুক্ত হয় শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নাতি পরিচয়ে সালমান তালিব। ৬ কোটি টাকা মূলধনের কোম্পানিতে ব্যাংক ঋণ ৩৩৫ কোটি। এবং নিচে রয়েছে শেখ হাসিনার এপিএস লিকুর বাড়িবিলাস, দুর্নীতি অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক এবং শেখ হাসিনার সাবেক ৩ সিসির বিরুদ্ধে মামলা, ৩ মেয়াদে ভুয়া নির্বাচন। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি ক্ষমতা নিয়ে সিআরপিসির ধারাসমূহে যা বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ম্যাজিস্ট্রি ক্ষমতা পাওয়ায় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন। বেআইনিভাবে কাউকে আটক রাখা হলে সেই ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি নির্দেশ দিতে পারবেন। জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে সেনা কর্মকর্তাদের। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটলে তা অপসারণে নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। সিআরপিসির ১৭টি ধারায় যেসব পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে সেগুলো তারা প্রয়োগ করতে পারবেন। এবং তার পাশে রয়েছে ৩৫-এ প্রবেশ, ৬৫-তে অবসরের প্রস্তাব, সরকারি চাকরি। এবং তার পাশে রয়েছে নিহতদের পরিবারে ৫ লাখ, আহতরা প্রাথমিকভাবে ১ লাখ টাকা করে পাবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির প্রথম সভা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ ও আহতদের প্রত্যেককে ১ লাখ করে অনুদান পাবেন। তবে এই অনুদান প্রাথমিক। হতাহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভা হয়। এবং তার পাশে রয়েছে বিদেশি অর্থায়নে পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় আপাতত স্থগিত, একনিক সভায় ৪ প্রকল্প অনুমোদন। বিগত সরকারের আমলে নেওয়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকছে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এই পরিকল্পনা এমনিতেই কার্যকর ছিল না, কারণ এই পরিকল্পনা আলোকে বাজেটের মিল ছিল না, বরাদ্দ দেওয়া হতো না, বাস্তবায়ন হতো না। এবং নিচে রয়েছে দীর্ঘস্থায়ী সংস্কার করতে চায় একান্ত সাক্ষাৎকারে মাহফুজ আলম। এবং উস্কানিদাতার সাংবাদিক, কবি, সাহিত্যিকদেরও বিচার হবে বললেন নাহিদ। বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনের প্রচার নয়। এবং নিচে রয়েছে আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, 2 ম্যাচ টেস্ট সিরিজ। এবং নিচে রয়েছে সালমান সহ বেক্সিমকোর 28 জনের বিরুদ্ধে 17 মামলা, 33,000 কোটি টাকা পাচার। এবং শেখ হাসিনা সহ সাবেক 3 সিসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, অবৈধ নির্বাচন আয়োজনের অভিযোগ। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন বড় করে শিরোনাম করেছে ম্যাজিস্ট্রি নিয়ে মাঠে সেনাবাহিনী। এবং খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে, ফিরলেন বাসায়। এবং রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প বাতিল, ডক্টর ইউনূসের সভাপতিত্বে প্রথম একনিক বৈঠক। এবং অন্যায় করবেন না, আওয়ামী লীগের মতো পরিণতি হবে বললেন মির্জা ফখরুল। এবং 1 নভেম্বর থেকে অভিযান, অবৈধ পলিথিন শপিং ব্যাগ। এবং নিচে রয়েছে খোঁজ 2 লাখ কোটি টাকার, হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ। সুইস ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এবং পাচার অর্থ ফেরাতে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।
এবং নিচে রয়েছে বিদেশের সাবেক ভূমিমন্ত্রীর ৮,০০০ কোটি টাকার সম্পদ, আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন এবং জামায়াতের আদর্শ মানুষের কল্যাণ মহানগরীর উত্তরের আমির। এবং পাশে রয়েছে মিজান রিমান্ডে ফাঁসির দাবিতে মানববন্ধন এবং ৮০০ কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার, বিমা উন্নয়ন প্রকল্পে নাফিসা কামাল ও স্মার্ট টেকনোলজিসের লুটপাট। এবং নিচে রয়েছে অকার্যকর অর্থ ঋণ আদালত চায় বিয়ে, গভর্নরের সঙ্গে বৈঠক। এবং পাশে রয়েছে জবাবদিহির সংস্কৃতি করতে হবে এবং সচিবালয়ে হট্টগোল, যুগ্ম সচিব বদলি এবং ১,০০০ কোটি পাচারে সালমানের বিরুদ্ধে মামলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাসার যৌথ বাহিনীর তল্লাশি এবং আরও ৫ দিনের রিমান্ডে গেলেন দস্তগীর গাজী। এবং হাসিনের সাবেক এপিএস এমপি ভিসির দুর্নীতির অনুসন্ধান। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো একটি বড় করে শিরোনাম করেছে, করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। ব্যাংক খাত ৮ ব্যাংকে বেক্সিমকোর ঋণ ৩৯,৮৯৭ কোটি টাকা। শুধু জনতা ব্যাংকে ২৫,০০০ কোটি টাকা, করোনার পর নিয়েছেন ১২,০০০ কোটি টাকা। এবং পাশে রয়েছে শহীদ পরিবার ৫ লাখ, আহতরা ১ লাখ করে পাচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এবং আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। আল জাজিরা অনুসন্ধান, গতকাল দ্য মিনিস্টার মিলিনিয়ার্স শিরোনামের অনুসন্ধানের প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। এবং নিচে রয়েছে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, এডিস মশার বর্ষা জরিপও হলো না। গতকাল একই দিনে ৬ জনের মৃত্যু, এ মাসে মোট মৃত্যু ৩৬ এবং বর্ষা জরিপ খুবই প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে আগস্টে মৃত্যু হয় ২৭ জনের, আর চলতি মাসের ১২ দিন বাকি থাকতেই এডিস মশাবাহিত এই রোগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু বাড়ছে, গতকালও ৬ জনের মৃত্যু হয়েছে, কিন্তু বর্ষা মৌসুম পার হয়ে যাওয়ার পরেও এবার ডেঙ্গুর বর্ষাকালীন জরিপ হয়নি। এবার নিচে রয়েছে, থানা চালু হলেও কাজ শুরু হয়নি পুরোদমে রাজধানীর পুলিশি ব্যবস্থা। ভাটারা, যাত্রাবাড়ি ও মিরপুর থানার কাজ চলছে, অন্য এলাকায় অস্থায়ী কার্যালয়ে টহল ও তল্লাশির জন্য পর্যাপ্ত গাড়ি নেই। এবং ঐতিহাসিক মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন, আজ চেন্নাইয়ের শুরু প্রথম টেস্ট এবং অধিকাংশ কারখানা চালু, বন্ধ ২৯টি। সাভার, আশুলিয়া, গাজীপুর। সাভার, আশুলিয়ায় ২৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল, গাজীপুরে 4টি কারখানায় কর্মবিরতি। এবং আশুলিয়ার পরিস্থিতি উন্নতি হয়েছে, কারখানার মধ্যে যেখানে যে সমস্যা ছিল সেগুলো সমাধান করা হয়েছে। বন্ধ থাকা কারখানা আজ কিছু খুলবে, শনিবার থেকে শতভাগ কারখানা চালু হবে। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো একটি বড় করে শিরোনাম করেছে, উৎপাদন ব্যাহত, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বিমানে রফতানি করতে হচ্ছে ৩ গুণ বেশি ব্যয়। এবং ২০ থেকে ২৫% রফতানি আদেশ চলে যাচ্ছে অন্য দেশে। টঙ্গীতে ৫ কারখানায় বিক্ষোভ, ২টিতে ছুটি ঘোষণা। এবং আশুলিয়ায় ২৫টি কারখানা বন্ধ, ২০টি অনির্দিষ্টকালের আর 5টিতে সাধারণ ছুটি। এবং পাশে রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, স্থগিত থাকবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং শহীদ পরিবার ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ করে টাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম সভা। এবং তার পাশে রয়েছে, মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, লেবাননে পেজেরও রেডিও বিস্ফোরণ। এবং নিচে দেখতে পাচ্ছি, ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এবং সব ছবি আজ অন্ধকার। আন্দোলনে চোখ হারানোর মানুষের আরতি, অসংখ্য গুলি ক্ষত নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। আহতদের কেউ ছাত্র, কেউ গার্মেন্টস কর্মী কিংবা ড্রাইভার। কর্মহীন থাকায় মানবতার জীবন কাটছে পরিবারের। এবং বৈদেশিক ঋণ বেড়েছে ৫৩.৪৩ বিলিয়ন ডলার, হাসিনার শাসনামলে ১৫ বছর। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।